কাজ হয়ে যাওয়ার পরে 15 দিনের মধ্যে তাকে তার মজুরি মিটিয়ে দিতে হবে। যদি কোনো কারণে 15 দিনের মধ্যে মজুরি মিটিয়ে না দিতে পারে তাহলে পরে 15 দিনের পর থেকে সুদ সহ তাকে টাকা ফেরত দিতে হবে। আর আমরা কি দেখছি, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 100 দিনের কাজ হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে না, বলছি এখানে 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হচ্ছে। আর আমরা 3 দিন আগে খবরের কাগজে দেখলাম, টিভিতে দেখলাম যে বিজেপি শাসিত একটা রাজ্যে মন্ত্রীর ছেলে ওই 100 দিনের কাজে 71 কোটি টাকা মেলে দেওয়ার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। সেখানে তো 100 দিনের কাজ বন্ধ হয়নি। আমরা একথা দিল্লিতে গিয়ে বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে গিয়ে একথা বলেছিলাম, যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে তাহলে আপনি তাকে গ্রেপ্তার করুন, আপনারা তাকে গ্রেপ্তার করুন, তাকে শাস্তি দিন। কিন্তু ভারতবর্ষের সংবিধানে বলা আছে যে দুটো অপরাধীর জন্য আপনি 100 জন নিরপরাধ লোককে শাস্তি দিতে পারেন না, সেটা বেআইনি। আপনি দুটো লোক যদি অপরাধ করে থাকে তাকে জেলে দিন, তার জন্য বাকি লোককে আপনি ভাতে মারতে পারেন না, তাদের অনাহারে রাখতে পারেন না, তাদের 100 দিনের কাজ অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করতে হবে। সারা দেশের বিভিন্ন রাজ্যে ঘরের টাকা দেওয়া হচ্ছে, আমাদের এখানে ঘরের টাকা দেওয়া হয় না। আমাদের এখানে আমাদের সরকার, রাজ্যের সরকার 12 লক্ষ মানুষকে এই মাসের মধ্যে পুরো টাকা 1,20,000 করে টাকা মিটিয়ে দিয়েছেন। ঠিক করেছেন যে আগামী ডিসেম্বর মাসে বাকি 16 লক্ষ মানুষ যাদের ওয়েটিং লিস্টে নাম আছে তারা 60,000 টাকা করে ডিসেম্বর মাসে পাবে, আবার মে মাসে বাকি 60,000 টাকা করে। অর্থাৎ এই যে 12 লক্ষ আর এই পরে 16 লক্ষ, এই 28,000 মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় নানা আর্থিক সমস্যার মধ্যে টাকা দিচ্ছেন যাতে তাদের মাথার উপর ছাত্র হবে। আর কেন্দ্রের সরকার বলছে এখানে নাকি দুর্নীতি। এখানে দুর্নীতি হয়, সবাই দুর্নীতি করলো, সবাই দুর্নীতিবান। এখানে তুমি বাদ দিয়ে দিলে সবাইকে, আর তুমি যেখানে শাসন করো সেখানে হচ্ছে সব ভুয়া তুলসী পাতা, তাই সেখানে টাকা দেওয়া হয়, এটা টাকা দেওয়া হয়। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। সংবাদপত্র দেখছিলাম, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 29 তারিখে আলিপুরদুয়ারে আসবেন। তিনি হয়তো অনেক বড় বড় কথা বলবেন, তিনি ছোট কথা বলতে পারেন না, তিনি বড় বড় কথা বলেন, বড় বড় ভাষণ দেন। এর আগে তিনি বলেছিলেন আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকবে, বিদেশ থেকে কালো টাকা আসবে, আমরা 15 লক্ষ করে টাকার মালিক হব। আমি পাইনি, আপনারা হয়তো পেয়েছেন, শুক্রবারের মানুষ তারা হয়তো 15 লক্ষ করে টাকা পেয়েছেন, কিন্তু আমি পাইনি, আমার পরিবারের কেউ পাইনি। উনি বলেছিলেন বছরে 2 কোটি লোকের চাকরি দেবেন, চাকরি কারো হয়নি। নোটবন্দির পরে বলেছিলেন এই যে 500 টাকা 1000 টাকার নোট বাতিল করা হলো দুটো কারণে। একটা হচ্ছে এই কালোবাজারি বন্ধ হবে, কালো টাকা যেটা জাল করে বাজারে ছাড়া হয় সেটা বন্ধ হবে, আর এই টাকা নিয়ে যারা জঙ্গি তারা ভারতবর্ষের ভিতরে জঙ্গি সন্ত্রাস সৃষ্টি করে সেটা বন্ধ হবে। আমরা মেনে নিয়েছিলাম 500 টাকা 1000 টাকার নোট বাতিল করে আবার নতুন 500 টাকা 2000 টাকার নোট তৈরি হলো, কিন্তু সন্ত্রাসবাদ বন্ধ হলো না। সন্ত্রাসবাদ তো বন্ধ হলো না। কাশ্মীরে আমরা দেখলাম 26 জনকে গুলি করে মারা হলো, দুঃখজনক ঘটনা। 26টা ভারতীয় মানুষ মারা গেল। প্রচার করার চেষ্টা হলো যে হিন্দুদের দেখে দেখে মারা হচ্ছে। আমি বলি যে হিন্দুদের মারা হচ্ছে না মুসলমান মারা হচ্ছে সেটা বড় কথা না, মারা গেছে ভারতীয়। আমি ভারতীয় হিসেবে এর প্রতিবাদ করি, এর জন্য আমরা ধিক্কার জানাই। কিন্তু আপনার পুলিশ কি করছিল, আপনি সিআরপিএফ কি করছিল, বিএসএফ কি করছিল? যারা একটা চালানার নেতাকে 5টা বিএসএফ দিয়ে 5টা সিআইএসএফ দিয়ে রাস্তায় ঘোরায়, আর সেখানে 26টা লোককে গুলি করে হত্যা করা হলো, তাদের নাকি জানতে চাওয়া হলো তারা ধর্ম
ধর্মের কি পরিচয়, তারা হিন্দু না মুসলমান সেটা দেখা হলো, সেটা দেখে তাদের মারা হলো। তাহলে এত সময় নিয়ে এই লোকগুলোকে মারা হলো, আর পুলিশ সিআইএসএফ এসে তাদের বাঁচাতে পারলো না। তার জন্য যদি কেউ দায়ী হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সেনাবাহিনী এটাকে ধ্বংস করবার জন্য, জঙ্গি আন্দোলনকে ধ্বংস করবার জন্য, জঙ্গি সন্ত্রাসবাদকে ধ্বংস করবার জন্য ওই অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে আক্রমণ চালিয়েছে। আমরা সমর্থন করি। আমরা বলেছি মিলিটারিরা যা করবে, ভারতীয় সেনা যা করবে, আমরা নরেন্দ্র মোদীর বিরোধী, আমরা বিজেপির বিরোধী হলেও এই ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নেই। আমরা দেশের পাশে আছি। কিন্তু আপনি তো জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেন, কিন্তু যে চারজন ওই বৈশারণে পহেলগাঁওতে গুলি চালালো, আজ পর্যন্ত তো তাদের আপনি গ্রেপ্তার করতে পারবেন। গল্প করছেন যে ওরা ২৪ জনকে হত্যা করেছে, আমরা ২২ মিনিটে ওদের শাস্তি দিয়েছি। আপনি কতদিন বাদে ২২ মিনিটে শাস্তি দিলেন সেটাও বলুন। আর সবচাইতে বড় কথা, ওই ৪ জনকে কেন এখন পর্যন্ত ধরতে পারলেন না, এবং এটা এখন পর্যন্ত বলতে পারছেন না যে ওই ৪ জন কোথায় আছে। এটা আমাদের লক্ষ্য।